আপনি যে মুসলমান হতে চান, আপনার মা-বাবা, আত্মীয়স্বজন সবাই কি জানে? হুজুর, আমার বাবা মা তো কেউ নাই। আমি একটা বাজে মেয়ে। আমি অনেক দিন ধরে ফলো করছি যে হুজুরটা এদিক দিয়ে যায়। আমি তাকে স্বপ্নেও দেখি। না, আজকে আমার তার সাথে কথা বলতে হবে। আমি আজকে তাকে দাঁড় করাবো। হুজুর, জি। আপনার সাথে একটু কথা ছিল। আমার সাথে কোনো মিলাদ টিলাদ পড়াবেন? না হুজুর, তাহলে আমি আপনাকে প্রায়ই স্বপ্ন দেখি। আমাকে স্বপ্ন দেখেন? হ্যাঁ। কি বলেন? আহ, তা স্বপ্ন দেখেন আমাকে? হুজুর, আমি আপনাকে প্রায়ই স্বপ্নে দেখি। আমাকে স্বপ্ন দেখেন? হ্যাঁ, আর আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করি। তো চলেন আমার বাসায়, সামনে আমার বাসা। বাসায় চলুন যাই তাহলে। শুনি আসেন। আপনার কাছে কি সমস্যা। আচ্ছা হুজুর, এখানে বসেন। আচ্ছা, তাহলে বলুন আপনার কি সমস্যা হচ্ছে বা কি সমস্যাগুলি এগুলো বলুন। হুজুর, বলবো তো আমি চা নিয়ে আসি আপনার জন্য। না, না, ঠিক আছে। চা আমি পরে খাবো নি। আপনি আগে বলুন সমস্যাগুলি। হুজুর, আজকে তো প্রথম আসলেন আমার বাসায়, কিছু তো খাবেন। খাবো নে, আগে সমস্যাগুলি শেষ করি না। খাওয়ার তো শে- দিন তো শেষ হলো না, অনেক দিন পাওয়া যাবে। আমার সমস্যা হচ্ছে হুজুর, আমি একজন হিন্দু মেয়ে। আমি মুসলমান হইতে চাই। তো আপনি হিন্দু, মুসলমান হতে চান, এটা তো ভালো কথা। কিন্তু মুসলমান হতে হলে অনেক নিয়ম কানুন মানতে হবে। সেগুলি কি আপনি পারবেন? হুজুর, আমি সবকিছু পারবো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আমি আগামীকাল আপনার সমস্ত কিছু আমি ব্যবস্থা করছি মুসলমান হওয়ার জন্য। যা যা করণীয় আমি বলবো সেটি করতে হবে। আর আরেকটি কথা, আপনি মুসলমান হয়ে একটা মুসলমান ছেলেকে বিয়ে করুন, তাতে অনেক সব পাবেন আমার আল্লাহ তাআলা এই সবগুলি দেবেন। আচ্ছা, আপনার কাছে আমি কিছু জিনিস জানতে চাই। আপনি মুসলমান হতে চান, আপনি যে মুসলমান হতে চান, আপনার মা বাবা, আত্মীয় স্বজন সবাই কি জানে? হুজুর, আমার বাবা মা তো কেউ নাই। আমি একটা বাজে মেয়ে। এখন প্রত্যেকদিন আপনাকে যখন স্বপ্ন দেখি কিংবা রাস্তাতে যখন হাইটে যাইতে দেখি, আপনাকে দেখে কেন জানি আমার মুসলিম হইতে ইচ্ছা করে। তো আপনি যদি নিজে দায়িত্ব নিয়ে আমাকে যদি একটা ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতেন, তাহলে আর কি আমি ভালোভাবে বাঁচতে পারতাম। আহ, দেখুন, একটু সময় লাগবে। আপনি হঠাৎ করে বললে তো আর হবে না। ঠিক আছে, আপনাকে আমি একটা মুসলমান ছেলের সাথে বিয়ে দেব। তার আগে আমি আরেকটু জানতে চাই, আপনাকে কি কেউ ভয়ভীত দেখিয়ে এই ধর্মে আনছে, এরকম কিছু? না হুজুর, এমন কিছু না। আমার মন থেকে আমি নিজেই মুসলিম হতে চাচ্ছি, নিজে ভালো হতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে তো আজান দিচ্ছে। আহ আজানের পর আমার কাছে একটা ছেলে আছে, খুবই ভালো, ধার্মিক। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আহ, মোটামুটি ব্যবসা বাণিজ্য করে। তো আপনি যদি বলেন তাহলে নামাজের পর আমি সেই ছেলেটাকে আপনার কাছে এনে দেখাতে পারি। আচ্ছা ঠিক আছে হুজুর। ঠিক আছে, তাহলে আজান দিচ্ছি, আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা যান। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যাক, হুজুর যে আমার কষ্টটা বুঝতে পারছে, এটাই অনেক কিছু। আমার মন থেকে তো এখন আমি মুসলিম হইতে চাই কিন্তু ভালোভাবে পারবো, এই লাইনে তো আমার থাকতে হবে না। এটাই অনেক অনেক, মানে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া।